কিন্তু মিনিস্ট্রি অফ পাওয়ারের ইনস্ট্রাকশনে এখন আমাদের জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তিনটিকে আনবান্ডলিং করতে হবে। তারই অঙ্গ হিসাবে 2023 সালে টিপিটিএল কোম্পানি নতুনভাবে তৈরি হয়েছে এবং আজ 19শে জানুয়ারিতে টিপিটিএল এর 1 বছর পূর্ণ হবে। সুতরাং রঞ্জনের কথা সূত্র ধরেই বলি, এটা হচ্ছে নবতম পিএসইউ এবং 1 বছর জাস্ট বয়স হতে চলেছে। সুতরাং আশা করি আগামী দিনগুলোতে টিপিটিএল এর কাছ থেকে আমরা আরো অনেক কিছু নতুন আমরা আইডিয়া পাবো। কারণ নতুন কোম্পানি যদি তৈরি হয় তখন তার ফোকাসটাই নতুন ভাবে তৈরি হতে পারে এবং সে অনেক কিছু নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং আউট অফ দা বক্স চিন্তা ভাবনা করতে পারে। আমরা তার কিছু প্রতিফলন এখন অলরেডি দেখছি এবং আশা করব আগামী দিনে আমরা আরো বেশি বিকশিত হবে সেই চিন্তাধারা। এবং এটা সত্যি যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তিনটে কোম্পানি সেপারেট হলো, যতক্ষণ আমরা তিনজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো না ততদিন কিন্তু ত্রিপুরার ওভারঅল পাওয়ার ডেভেলপমেন্ট হবে না। সুতরাং রাজ্যের স্বার্থে এবং আমাদের তিনটে কোম্পানিকে একত্র থেকে জয়েন্টলি কাজ করে যেতে হবে যাতে গোটা রাজ্যের কাছে জেনারেল পাওয়ার হিসেবে আমাদের যেন ভাবমূর্তিটাকে উন্নীত হয়। আমরা আশা করব আজ যেমন আমরা কাজ করছি আগামী দিনগুলো এরকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তিনটে কোম্পানি একসঙ্গে চলতে পারবো, যাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং 24/7 কাস্টমারকে পাওয়ার সাপ্লাই দিতে পারি। কারণ কাস্টমারের মুখে হাসি ফুটলে কিন্তু আমাদের তিনজনের সার্থকতা, আদারওয়াইজ কিন্তু আমরা যতই ভালো কাজ করি সেটার কিন্তু প্রপার প্রতিফলন কখনোই হয় না। এটা গেল কোম্পানি ডেভেলপমেন্টের কথা।